রেস্ট্রো বাংলা সফটওয়্যার নিয়ে কথা বলবো। এটা একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে অ্যাজ ইট ইজ যা যা থাকা প্রয়োজন আমাদের এই সফটওয়্যারটাতে হুবহু সেই ফিচারগুলোই রয়েছে, এবং এটা খুব ফাস্ট এবং স্কেলেবল একটা সফটওয়্যার। এটা আমি এখন যেটাতে আছি এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজে আমরা এটার ডিটেলগুলো দেখতে পাচ্ছি। এখানে আপনি হচ্ছে আমাদের পাওয়ারফুল যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো দেখতে পারবেন। তো আমি মূলত এখন হচ্ছে সরাসরি আপনি কিভাবে এই সফটওয়্যারে কাজ করবেন আমি সেটা আপনাকে দেখাবো। আপনি আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজটা দেখে নেবেন এবং আমাদের প্রাইজিংটা এখানে আছে। আমরা একটা বেস্ট প্রাইজিং অফার করতেছি। তো এখান থেকে আমরা শুরু করি। সো আপনি যখন এটাতে প্রথমবার মানে কাজ করবেন তখন আপনি সরাসরি আমরা গেট স্টার্টেড এখানে চলে যাচ্ছি। আমি স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। সো এখানে আমরা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম লিখবো। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে খানাদানা রেস্টুরেন্ট। হ্যাঁ, খানাদানা রেস্টুরেন্ট। আচ্ছা, আমার স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা, খানাদানা রেস্টুরেন্ট। আমার ফুল নেম আমি দিচ্ছি হচ্ছে রফিক মিয়া। দেন আমার একটা ইমেল দিচ্ছি আমি, যেমন রফিক মিয়া @gmail.com। দেন আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি 6896। দেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমি আপাতত 1 থেকে 6 পর্যন্ত একটা পাসওয়ার্ড সেট করলাম। তো এখানে হচ্ছে যে নেক্সট ব্রাঞ্চ ডিটেলস। সো আমি এটা সেভ করে নিচ্ছি। এখন ব্রাঞ্চ ডিটেলস আমি এটা জাস্ট হচ্ছে মেইন ব্রাঞ্চ বা খানাদানা সেটাই দিচ্ছি। যদি আপনাদের মাল্টিপল ব্রাঞ্চ থাকে, এটা কিন্তু মাল্টিপল ব্রাঞ্চ সাপোর্টেড। কান্ট্রি বাংলাদেশ, এটা আমি দিলাম হচ্ছে যে উত্তরা সেক্টর 5। উত্তরা সেক্টর 5 ঢাকা। সাইন আপ। এখন কিন্তু দেখেন সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমাদের কিছু ইনিশিয়াল মানে স্টেজ বা স্টেপ কিন্তু এখানে রয়েছে। যেমন হ্যালো রফিক মিয়া, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপ অফ গেট স্টার্টেড। ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি দেখবেন শেষ পর্যন্ত, তাহলে একটা কমপ্লিট মানে সলিউশন পাবেন আপনারা। ব্রাঞ্চ ইনফরমেশন, তো আপনার রেস্টুরেন্টের সিটিং এরিয়া যেই জায়গাটাতে থাকে সেইটা আমি দিলাম হচ্ছে যে মেইন এরিয়া বা মেইন লবি যেটাই হোক। সো আপনার দেন হচ্ছে যে সেট আপ ইউর রেস্টুরেন্ট এরিয়াস। যদি আমাদের আরও কোনো এরিয়া থাকে, যেমন রুফটপ অনেকের থাকে বা আউটডোর থাকে, হ্যাঁ, তো আমরা আউটডোর এরিয়া এখানে দিয়ে দিলাম একটা। আরেকটা অ্যাড করি। আমাদের একটা রুফটপও আছে আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, এভাবে লিখলে সুন্দর লাগবে, রুফটপ। তো এটা হয়ে গেল আমার। এখন আমি বলতেছি যে টেবিল, মানে একটু টেবিল সেট আপ করতে হবে আমাদের। ধরলাম আমরা যে আমাদের মেইন এরিয়াতে আমাদের রয়েছে T1। হ্যাঁ, সো আমরা এভাবে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। T1 মেইন, এটাতে আমরা ধরে নিচ্ছি এটাতে 4 জন বসতে পারে। হ্যাঁ, তো এটা আমরা সেভ করলাম। তো অ্যাড টেবিল এরিয়া, এটা আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন, আমরা জাস্ট হচ্ছে বোঝার সুবিধার্থে। আউটডোর এরিয়া আমরা দিলাম হচ্ছে যে আউটডোর এরিয়া T1, এটা আমরা দিলাম হচ্ছে আউটডোর। যেমন বাহিরে একটা টেবিল আছে বসার, সেটাতে হচ্ছে 6 জন বসতে পারে। দেন আমরা চাইলে আরেকটা অ্যাড করি। আমরা যেহেতু কাজ করব কাজেই আমরা পুরোটা অ্যাড করার চেষ্টা করছি। যেমন রুফটপ। সো রুফটপে আমি দিলাম হচ্ছে T1, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে রুফটপ। ওকে, সেটাতে হচ্ছে আমাদের 4 জনের একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ওকে ফাইন, তাহলে আমার টেবিলটা হয়ে গেল। দেখেন এখানে কিন্তু স্টেজগুলো আপডেট হচ্ছে। ওকে, দেন বলতেছে যে অ্যাড মেনু। অবশ্যই আপনার একটা মেনু আছে, আমরা দিলাম হচ্ছে যে বাংলা আইটেমস। হ্যাঁ, বাংলা আইটেমস। দেন আমরা চাইলে আরও কিছু মেনু অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ইংলিশ আইটেম বা চাইনিজ আইটেম, যেটা আমাদের এখানে সচরাচর চলছে। সো চাইনিজ আইটেমস। সো আমাদের রেস্টুরেন্টে ধরলাম আমরা যে 2 ধরনের মানে খাবার দাবার আমরা দিই। আচ্ছা, দেন হচ্ছে একটা মেনু আইটেম অ্যাড করতে বলছে। মানে আমরা যেটা চেষ্টা করছি যে একবারে আপনাকে ফার্স্ট একটা মানে প্র্যাকটিস করায় ফেলবে। আইটেম নেম ইন ইংলিশ। ওকে, সো আমরা এখানে দিচ্ছি হচ্ছে একটা কিছু যে সেট মেনু 1। তো সেট মেনু 1 এটাতে কি থাকবে, আমরা দিলাম হচ্ছে এটাতে থাকবে রাইস, এটাতে থাকবে চিকেন ফ্রাই 1 পিস, 1 পিসেস। দেন থাকবে হচ্ছে কারি। আমরা ধরে নিলাম যে এটাতে থাকবে কারি।
দেন থাকবে হচ্ছে একটা কোকা কোলা, কোকা কোলা 250 ml। এটা হচ্ছে আমাদের ইনক্লুডেড, মানে এই প্যাকেজে কি কি থাকবে, যেহেতু সেট মেনু সেখান থেকে চুজ মেনু, যেহেতু এটা চাইনিজ আইটেমের মধ্যে পড়ছে আমি চাইনিজ আইটেম, এবং ক্যাটাগরি চাইলে আমি এখান থেকে ক্যাটাগরি বানিয়ে নিতে পারবো। যেমন এটা হচ্ছে সেট মেনু ক্যাটাগরিতে পড়বে। হ্যাঁ, সেট মেনু আমি চাইলে আরো কিছু বানাতে পারবো, যেমন হচ্ছে ডেজার্টস, আমি আরো কিছু বানাতে পারবো, যেমন হচ্ছে বেঙ্গলি, আমরা দিলাম যে বেঙ্গলি ব্যাস। সো আমরা এটা ক্যান্সেল করে দিলে এখান থেকে আমরা এখন সিলেক্ট করতে পারবো। সো এটা সেট মেনুর আওতায় পড়ছে। তো এখানে ভেজ নন ভেজ এগুলো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, ড্রিঙ্ক দিতে পারেন বা না দিলে না। এটা প্রিপারেশন টাইম, একটা মানুষ যখন এটা অর্ডার করবে, সো অর্ডার করার পর এটা প্রিপেয়ার হতে কত টাইম লাগে, আমরা ধরে নিচ্ছি যে এটা 30 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, দেন ইজ অ্যাভেলেবেল, ওকে, এটা আপনি চাইলে যে কোনো সময় অফ করে রাখতে পারবেন, যে আপাতত এই মানে সার্ভিসটা আমাদের অ্যাভেলেবেল নেই। সো একটা ইমেজও দেওয়া যাবে, আমরা একটা চাইনিজ সেট মেনুর একটা ইমেজ ডাউনলোড করি, আমরা এটা আপলোড করে রাখতে পারবো, তাহলে আমাদের পজে জিনিসটাকে খুব চমৎকার দেখাবে। সো আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের ছবি, সো এই ছবিটাকে আমি হচ্ছে একটু সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপে। সো আমি ডাউনলোডে স্ক্রিনশট 4 আকারে এটাকে নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে আইটেম ইমেজ হিসাবে এটাকে প্লেস করব। হ্যাজ ভ্যারিয়েশন, যদি ভ্যারিয়েশন থাকে তাহলে ভ্যারিয়েশনগুলো আমরা এখানে দিব, একটা ভ্যারিয়েশন করি। হ্যাঁ, যেমন আমরা দিলাম হচ্ছে স্মল, স্মলের প্রাইস হচ্ছে আমাদের 250 টাকা। ভ্যারিয়েশন আমি দিলাম হচ্ছে লার্জ উইথ কোক, সরি, লার্জ উইথ কোক, এটার প্রাইস থাকবে হচ্ছে আমাদের 300 টাকা। আরও একটা ভেরিয়েশন আমরা করতে পারি, যে এক্সট্রিম, নাম দিতে পারি আমরা এক্সট্রিম উইথ বিফ, বিফ কারি সহ থাকতে পারে, এরকম আমরা নাম দিতে পারি, বিফ কারি। এটার প্রাইস আমরা দিচ্ছি 350 টাকা। ওকে ফাইন, এখন আমরা এটাকে সেভ করে ফেলি, আমাদের একটা প্রোডাক্ট সেভ হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু এখন একটু খেয়াল করেন যে আমাদের বেসিক সেটআপটা কমপ্লিট হয়ে গেল। সো বেসিক সেটআপটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যদি চলে যাই, সো ড্যাশবোর্ডে চলে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেই ইন্টারফেসের মধ্যে আমাদের স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, যেমন টুডেস অর্ডার এখানে থাকবে এই। আচ্ছা, এখন আমরা মেন কাজে চলে যাব। সো মেন কাজটা আমাদের কি, ধরেন আমাদের হচ্ছে সেল ইন্টারফেসে চলে যাব, পজ। হ্যাঁ, তো পিওএস পজ, এখানে গেলে আমার জাস্ট এই যে একটা আইটেম কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। সো আমি কুইকলি আরেকটা আইটেম অ্যাড করে ফেলি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, সো মেনু আইটেমসে আমি চলে যাচ্ছি, মেনু আইটেমসে চলে গিয়ে আমি দিলাম হচ্ছে যে লাস্সি 250 ml, হ্যাঁ 250 ml এর লাচ্ছি আমরা অ্যাড করছি। সো এটাতে আমরা বাংলা আইটেম দিচ্ছি এবং এটা ডেজার্ট। প্রিপারেশন টাইম হচ্ছে 10 মিনিটস, অর্ডারের পরে 10 মিনিটস লাগবে। সো আমরা লাচ্ছি ইমেজ একটা ডাউনলোড করি। সো আমরা ধরে নিলাম এটা আমাদের হচ্ছে লাচ্ছি। সো আমি এটাকে সেভ করে নিয়েছি, আমি ছবিগুলো দিচ্ছি যাতে আমার দেখতে সুন্দর লাগে এই জন্যে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এখানে লাচ্ছিরও আমরা চাইলে কিছু ভেরিয়েশন করতে পারি। যেমন আমাদের লাচ্ছির প্রাইস হচ্ছে ধরলাম আমরা যে 80 টাকা। হ্যাঁ, তো হ্যাজ ভেরিয়েশনে গেলে আমরা হচ্ছে 250 ml, এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা 80 টাকা। দেন আমরা দিচ্ছি হচ্ছে 350 ml, 350 ml এর, সরি এটার প্রাইসটা দেওয়া হয় নাই, 80 টাকা, এবং 350 ml এর প্রাইস আমরা দিচ্ছি 120 টাকা। সেভ। তাহলে যেটা বলছিলাম যে আমাদের এখন এখানে দুইটা আইটেম চলে আসছে, এবং দুইটাই আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য এখানে প্রাইসটা দেখাচ্ছে না, বিকজ এটা সিলেকশনের সময় দেখাতে হবে আমাদের। সো আমাদের এখানে দুইটা প্রোডাক্ট চলে আসছে। সো এখানে আমাদের এখন যেটা করণীয় এটা হচ্ছে যে আমরা যখন আমাদের কাস্টমার আমাদের সামনে আসবে, তখন আমাদের এই ইন্টারফেসটাই ওপেন থাকবে। এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে যদি অ্যাসাইন টেবিল করতে চাই, যে স্যার আপনি কোথায় বসেছেন বা কোন টেবিলটাতে আপনি বসেছেন, তো আমরা ধরে নিলাম যে সে হচ্ছে রুফটপের এই টেবিলটাতে বসেছে, এবং হচ্ছে আমরা এখান থেকে আইটেম অ্যাড করছি, স্যার আপনি সেট মেনু নিতে চাচ্ছেন, সেট মেনু স্যার স্মল সিলেক্ট করব। দেন স্যার আপনি একটা লাচ্ছি নিতে চাচ্ছেন, লাচ্ছি স্যার কোনটা দিব, 350টা
দিচ্ছি, ওকে। দেন হচ্ছে আমার এখানে টোটাল বিল চলে আসলো 370 টাকা। সো 370 টাকা, এখন আমি চাইলে এটার কোয়ান্টিটি বাড়াতে পারবো বা কমাতে পারবো। যেমন তারা 3 জন এসেছে বা 2 জন এসেছে এবং লাচ্ছিও যাচ্ছে দুইটা, এটা। দেন আমি যদি তাকে ডিসকাউন্ট দিতে চাই তাহলে আমি এখান থেকে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিতে পারবো, যেমন 40 টাকা। আমি যদি ধরে নিই যে তাকে আমি 40 টাকা ডিসকাউন্ট করবো, তাহলে তার বিল আসবে 700 টাকা। এখন এখানে একটা মজার বিষয় আছে যে আপনি তো বিলটা করতেছেন হচ্ছে আপনার কম্পিউটারে, সো কাস্টমার কিন্তু দেখছেন। আপনি যদি চান যে কাস্টমারের একটা ডিসপ্লে থাকবে, সেক্ষেত্রে আপনি এভাবে কাস্টমারের ডিসপ্লে কিন্তু ওপেন রাখতে পারেন। অর্থাৎ আমরা স্বপ্ন বা আগুরাতে যেরকমটা দেখি যে কাস্টমার তার বিলটা দেখতে পাচ্ছে। সো এই ফরম্যাটে কিন্তু আপনি চাইলে একটা উল্টা ডিসপ্লে তার দিকে রাখতে পারেন, যেখানে সে হচ্ছে এটাকে দেখতে পারবে। আর এটা একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি মালিক হন রেস্টুরেন্টের এবং আপনি যদি দূরে থাকেন, তাহলে আপনি হচ্ছে কি করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনার একটা কম্পিউটারে যদি আপনি ডিসপ্লেটা ওপেন করে রাখেন, তাহলে রেস্টুরেন্টে কি কাজ হচ্ছে না হচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমরা এটা এটা একটু এভাবেই থাকুক। সো আমরা এখন হচ্ছে যেটা করবো, এখানে কয়েকটা বিষয় আছে, যেমন ওয়েটার, আমরা এখন ওয়েটার অ্যাড করি নাই, কাজে আমি ওয়েটারকে সিলেক্ট করছি না এখান থেকে। দেন হচ্ছে এখানে অনেকগুলা বিষয় আছে। যদি আপনার রেস্টুরেন্টটা অনেক বেশি স্ট্যান্ডার্ড মানের হয়, তাহলে আপনি প্রথমে কেউটি করবেন এটাকে, হ্যাঁ, অর্থাৎ অর্ডারটাকে লিস্ট আপ করে ফেলা। এখন যদি এমন হয় যে বিলটা লাস্টে হচ্ছে, অর্থাৎ খাবার দাবার কমপ্লিট, এখন হচ্ছে আপনার ওয়েটার আসছে একটা বিল তৈরি করতে, তাহলে আপনি এই ফরম্যাটে করে সরাসরি বিল অ্যান্ড পেমেন্টে চলে যাবে, অর্থাৎ আপনি ক্যাশ রিসিভ করবেন এখন। আর যদি এমন হয়, যেমনটা আমরা ঢাকার রেস্টুরেন্টগুলোতে বা স্মার্ট রেস্টুরেন্টগুলোতে দেখি, যে একটা মানুষ যখন একটা টেবিলে বসে, তখন হচ্ছে তার নামে বিল তৈরি হতে থাকে, কারণ সে মাল্টিপল আইটেম অর্ডার করতে পারে। যেমন এখন উনি হচ্ছে 250 ml এর একটা নিল, মানে টোটাল 4টা আইটেম নিল, একটু পরে তার বন্ধু বান্ধব আসতে পারে বা তাদেরই আরও কিছু আইটেম দরকার হতে পারে। তো সেক্ষেত্রে বারবার এটার সাথে কিন্তু অ্যাড করা যাচ্ছে। সো যদি এমন হয় যে এটা ফাইনাল বিল হচ্ছে, তাহলে জাস্ট এখান থেকে আমরা বিল এন্ড পেমেন্টে চলে যাব। বিল এন্ড পেমেন্টে চলে গেলে আমরা চাইলে এখানে কমপ্লিট পেমেন্ট দিতে পারবো বা আমরা কুইক ক্যাশ দিতে পারবো। যেমন তাদের বিল 700 টাকা, আমি যদি 1000 টাকা দিই তাহলে আমাকে তার রিটার্ন করতে হবে 300 টাকা। যদি আমি এখানে 500 টাকা দিই তাহলে তার আরও দিতে হবে 200 টাকা। আমি বলতে পারবো স্যার আরও 250 টাকা। 1000 টাকা দিলে আরও 300 টাকা। জাস্ট আমরা এখন এটাকে কমপ্লিট পেমেন্ট করতে পারবো। বাস কমপ্লিট পেমেন্ট, এখন চাইলে আমরা এটাকে প্রিন্ট করে দিতে পারবো। সো প্রিন্টে কি কি আসবে? প্রিন্টে আপনার যদি লোগো আপলোড করা থাকে তাহলে কিন্তু লোগো আসবে, যেমন খানাদানা রেস্টুরেন্ট, সেক্টর 5, ফোন নাম্বার, অর্ডার নাম্বার 1, 12 অক্টোবর, এত টাইম, কোয়ান্টিটি ছিল হচ্ছে সেট মেনু 1 স্মল, এটা হচ্ছে 250 টাকা। এরকমভাবে কোয়ান্টিটি এইভাবে শেষ হয়ে সাবটোটাল, ডিসকাউন্ট এবং ব্যালেন্স রিটার্ন, টোটাল বিল বাই রেস্টুরেন্ট বাংলা পজ অমুক, অ্যামাউন্ট এত টাকা। আচ্ছা, সো এটা আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু শতভাগ মোবাইল ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। সো আপনি চাইলে এটাকে যদি আপনার কম্পিউটার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লুটুথ পজ প্রিন্টারের মাধ্যমে আপনি হচ্ছে এই পুরো জিনিসটা আপনি পরিচালনা করতে পারবেন মোবাইল থেকেই। মোবাইল থেকেই আপনি উইদাউট ওয়্যারলেস প্রিন্ট দিতে পারবেন। তো মোবাইল ভিউটা মূলত কীরকম আসে এটার, আমি এটা একটু যদি দেখাই দিই আপনাকে। এই যে মোবাইল ভিউটা আসবে এরকম, জাস্ট আপনি মোবাইল থেকেও সেল করতে পারবেন। সো আমি একটু জুম করে নিচ্ছি জিনিসটাকে, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। সরি, এটা না, আমি ব্রাউজারটাকে একটু জুম করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি পুরো জিনিসটা মোবাইল থেকে করার চেষ্টা করি। যেমন প্রথমে কি ডাইন ইন, ডেলিভারি নাকি পিক আপ, কী হচ্ছে, অ্যাসাইন টেবিল। সো আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে T1 মেইন এরিয়াতে বসছে। সো আইটেমগুলো আমাদের নিতে হবে এখান থেকে, সেট মেনু 1। আমি ধরে নিচ্ছি যে একটা আইটেম জাস্ট উনি নিচ্ছে, এটাকে ক্রস করে দিচ্ছি, আমার এখানে কিন্তু চলে আসছে। আমি হচ্ছে জাস্ট এখান থেকে বিল অ্যান্ড পেমেন্ট, সো আমি নিচে গিয়ে কমপ্লিট অ্যান্ড ফুল পেমেন্ট, ব্যাস আমার কিন্তু এটা হয়ে গেল। তো আমি চাইলে এখান থেকে এখন এটাকে প্রিন্ট নিতে পারবো বা অন্যান্য যে কাজগুলো আছে আমি এগুলো করতে পারবো। আমি তো কম্পিউটার থেকে দেখাচ্ছি, এখানে মোবাইল ভিউটা মানে একদম পারফেক্টলি আসছে না। এটা আপনি যখন মোবাইল থেকে দেখবেন তখন চমৎকারভাবে এটা চলে আসবে। তো এই হচ্ছে এখানকার মেন বিষয়। তারপরে হচ্ছে, আচ্ছা আমি মোবাইল ভিউটা ক্লোজ করে দিই। তো এখন আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা এখন আমরা মানে এটার আউটপুটটা কি? সো এটার আউটপুটটা হচ্ছে আমাদের টুডেজ অর্ডার, 2টা অর্ডার হয়েছে সিন্স ইয়েস্টারডে থেকে 200% বেশি। অর্থাৎ আপনি অল টাইম বিগত দিনের সাথে একটা কম্প্যারিজন করতে পারবেন। টুডেজ আর্নিংস 950 টাকা আমাদের হচ্ছে আজকে সেল। দেন হচ্ছে 79 টাকা হচ্ছে অ্যাভারেজ ডেইলি আর্নিংস, যাই হোক।
টোটাল সেলস 950 টাকা, এবং হচ্ছে টোটাল এক্সপেন্স এত টাকা, পেয়েবল ভাউচার নাই, আর হচ্ছে অ্যাভেলেবেল ক্যাশ এই মুহূর্তে আমার কাছে 950 টাকা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই যে আমাদের টুডেজ অর্ডারগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এখানে কিন্তু আরও চাইলে আমরা কিছু কাজ করতে পারতাম, যেমন হচ্ছে এটার অর্ডার সার্ভড এটা আমরা দিতে পারতাম, হ্যাঁ, মানে স্ট্যাটাসগুলো আমি চেঞ্জ করতে পারতাম। এটা না করলেও কোনো প্রবলেম নাই, বাট এটা করলে আপনি বুঝতে পারবেন যে কোন অর্ডারগুলো প্লেস হয়ে গেছে এবং কোনগুলো আপনার এখনো প্লেস হয় নাই। আচ্ছা ফাইন, এখন কাস্টমার ডিটেলও চাইলে আপনি রাখতে পারবেন, যেমন আমাদের লাস্ট ইনভয়েসে এই যে এখানে কিন্তু আমরা তার কাস্টমার ডিটেলটা আমরা রাখতে পারবো, যেমন কাস্টমার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে সেভ করে রাখতে পারবো, যেটা আমাদেরকে পরবর্তীতে মার্কেটিং করতে সহজ হবে বা সুবিধা হবে। আচ্ছা, তো এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে, এটা হচ্ছে যে কাস্টমার কিন্তু অর্ডার করতে পারে। যেমন এই যে দেখেন এখানে কিন্তু একটা কাস্টমার সাইট আমরা দেখতে পাচ্ছি। সো আমি যদি এটাকে আমার একটা নতুন ব্রাউজারে ওপেন করি, নতুন ব্রাউজার মানে হচ্ছে এনি ওয়ান তার মোবাইল থেকে এই লিঙ্কটা ওপেন করতে পারবে। যেমন আপনার রেস্টুরেন্টের একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, এটা হচ্ছে রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্ট, খানাদানা রেস্টুরেন্ট, হ্যাঁ। সো এখানে আপনার কিন্তু যদি আপনার লোগো আপলোড করা থাকে আপনার লোগো চলে আসবে, এবং হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন কিছু বুক করতে পারবেন, বা এখান থেকে কিন্তু ওয়েটারকে কলও করা যাবে। ধরেন আপনার কাস্টমার বসে আছে মানে আপনার টেবিলে, সেখান থেকে তারা কিন্তু এখানে ওয়েটারকে কল করতে পারবে। সেক্ষেত্রে আপনার এখানে যে সফটওয়্যার আছে সেটাতে যদি আপনার হচ্ছে মানে সাউন্ড এনাবেল করা থাকে, তাহলে কিন্তু আপনার এখানে ওয়েটার রিকোয়েস্ট চলে আসবে। এই যে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, নিউ ওয়েটার রিকোয়েস্ট, হ্যাঁ। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে মার্কেটেড, অর্থাৎ আপনার বিল কাউন্টারে যে থাকবে সে বুঝতে পারবে যে T1 টেবিল থেকে আমার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসছে, তার কাছে যেতে হবে। ওকে ফাইন, অ্যাপ্রুভ করে দিলাম। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে কাস্টমার কিভাবে অর্ডার করবে। সো কাস্টমার এখানে কিছু বিষয় নিয়ে অর্ডার করতে পারবে, যেমন এখানে সে কিন্তু তার আপনার যে মেনুগুলো আছে এগুলো কিন্তু দেখতে পারবে। সো এখানে আপনি হচ্ছে মানে সে যখন সিলেক্ট করতে যাবে তখন সে সিলেক্ট করবে যথারীতি এইটা, তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করবে এইটা, তারপর হচ্ছে এখান থেকে সে ভিউ কার্টে যেতে পারবে। ভিউ কার্টে যাওয়ার পরে সে হচ্ছে একটা নোট দিতে পারবে, হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি এখানে লো সুগার, যে আমার লাচ্ছিটা হবে লো সুগার, বাস, তাহলে কি হবে, চিনি কম হবে এটাতে। ওকে ফাইন, এটা কি ডাইন ইন, ডেলিভারি নাকি পিক আপ? ধরুন এটা ডেলিভারি, সে কিন্তু পার্সেল রিকোয়েস্ট করতে পারবে যেটা আপনাদের বাসায় ডেলিভারি করবেন, অথবা পিক আপ সে কনফার্ম করে রাখবে, আপনি সে এসে প্রোডাক্টটা নিয়ে যাবে বা অর্ডারটা সে আসবে এবং এসে আপনার থেকে নিয়ে যাবে। এখানে বিভিন্ন কিছুই করা যাবে, অথবা টেবিলে বসেও কিন্তু অর্ডার করতে পারবে, অর্থাৎ কিউআর কোড থাকবে এই সফটওয়্যারের সাথে, একটা কিউআর কোড পাবে প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা। সেই কিউআর কোডে স্ক্যান করে সে কিন্তু এখানে অর্ডার কমপ্লিট করতে পারবে। সো প্লেস অর্ডার, আমরা এখান থেকে যদি এখন প্লেস অর্ডার করে দেই, দেন অর্ডার প্লেস সাকসেসফুল, এখানে দেখেন তাকে কিন্তু কিছু স্ট্যাটাস দেখাচ্ছে, যেমন অর্ডার প্লেসড, তারপর হচ্ছে প্রিপারেশন টাইম 30 মিনিটস অ্যাপ্রক্স, ডাইন ইন, হ্যাঁ। তো টু আইটেমস সব কিছু কী কী দিয়েছেন সব কিছু কিন্তু চলে আসছে, পেমেন্ট পেন্ডিং, বিকজ পেমেন্ট হচ্ছে পরবর্তীতে হবে, আপনি চাইলে একটা নিউ অর্ডার করতে পারবেন। এখন আমরা এটাকে মিনিমাইজ করে যদি আমাদের রেস্টুরেন্টে চলে আসি, তাহলে দেখেন অ্যাডমিন বা যে সফটওয়্যারে থাকবে সে কিন্তু এখান থেকে একটা নোটিফিকেশন পেয়ে গেল যে একটা অর্ডার পেন্ডিং আছে এবং এটাকে আমার কমপ্লিট করতে হবে, এই যে এটা কিন্তু চলে আসছে। সো আমি ধরে নিচ্ছি যে এটা আমি করবো, তো আমি এখন এটাকে কনফার্ম করছি। সো এটাকে যদি আমি এখন কনফার্ম করি, তাহলে আমরা যে যেটাতে ছিলাম, সরি আমি হচ্ছে ওই স্ক্রিনটা দেখানোর চেষ্টা করছি। ও আমি এটা মিনিমাইজ করে রেখেছিলাম। এই যে এখন এখানে কিন্তু দেখবেন আমরা যদি এটাকে রিফ্রেশ করি বা রিলোড করি, তাহলে এটা হচ্ছে কনফার্ম, তার মানে আমি বুঝতে পারছি যে আমার আইটেমটা কিন্তু রেডি হচ্ছে। তো এখন যেটা হবে যে এজ ইউজুয়ালি বাকি আমি হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাসেন্টেবল করতে পারছি, তারপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে প্রিপেয়ারিং মুভ টু সার্ভড, আমি এটা সার্ভ দিতে পারছি, এবং তার কাছ থেকে যখন আমি বিল কালেক্ট করব এজ ইউজুয়ালি আমি তার থেকে কমপ্লিট পেমেন্টটা নিতে পারছি। ব্যাস, আমার এটা কিন্তু হয়ে গেল। এখন আমি এটাকে যথারীতি প্রিন্ট করতে পারছি এবং অন্যান্য। এখন সে কি পাচ্ছে এটা একটু আমরা একটু আবার দেখি। আচ্ছা, সে এখন যদি এটাকে রিলোড দেওয়া হয় তাহলে দেখেন ফুল জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা পেইড এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে।
সে চাইলে আবার ওয়েটারকে কল করতে পারে এখান থেকে। ওকে, তো এখন আমরা এই যে কিউআর কোডের কথা যেটা বললাম, এটা কিভাবে পাওয়া যাবে? সো আমরা এখানে টেবিলে যাচ্ছি, দেখেন কিউআর কোড। প্রত্যেকটা টেবিলের জন্য কিন্তু আলাদা একটা কিউআর কোড জেনারেট হয়েছে। এখন অ্যাকচুয়ালি এই কিউআর কোডে কি আছে, মানে কি হবে এই কিউআর কোড যদি আমরা স্ক্যান করি তাহলে কি হবে? মূলত এই কিউআর কোডটা হচ্ছে আপনার প্রত্যেকটা টেবিলে এই কিউআর কোডটা লাগাবেন। যেমন আউটডোরের T1 যে টেবিলটা ছিল, সেই টেবিলটাতে আপনার হচ্ছে এই কিউআর কোডটা লাগাবেন। সো ওই টেবিলে যখন কেউ বসবে তখন কিন্তু এটার দিকে সে ইন্টারেস্ট হবে যে দেখি তো কিউআর কোড দিলে কি করা যায়। আমরা সেখানে দিয়ে দিতে পারি যে কিউআর কোড, স্ক্যান কিউআর টু অর্ডার, এরকম দিতে পারি আমরা। সো এখানে কিউআর কোডে যদি কেউ স্ক্যান করে তাহলে মূলত তার কি হবে, আমরা এটা একটা নতুন একটা ব্রাউজারে ওপেন করে দেখানোর চেষ্টা করি। একটু এখন দেখেন, ফুল টেবিল কিন্তু সিলেক্ট হয়ে গেছে, একদম এই টেবিলের আন্ডারেই অর্ডারটা হবে এখন। সো আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি একটা জাস্ট একটা সিম্পল অর্ডার করছি, ভিউ কার্ট। এখন এখান থেকে আমি যদি প্লেস অর্ডার করে দিই এবং এটা আমি কেটে দিলাম, তো আমার এখানে কিন্তু একটা অ্যালার্ট চলে আসছে যে একটা অর্ডার আসছে। সো এই অর্ডারটা কিন্তু এখানে এই যে দেখেন T1 আউটডোর, এখান থেকে কিন্তু এই অর্ডারটা এসেছে। তার মানে হলো আপনার রেস্টুরেন্টে যারা খেতে আসবে তারা অনেক বেশি স্মার্টলি আপনার সাথে কমিউনিকেট করতে পারবে এবং তারা ওয়েটারকে কল করতে পারবে। এবং হচ্ছে তারা যদি চায় যে বাসায় বসে অর্ডার করবে, একবার খেয়াল করেন যারা যদি কিউআর কোডটা স্ক্যান করে তাহলে তার লিঙ্কটা তার ব্রাউজারে কিন্তু সেট হয়ে যাচ্ছে। সো ব্রাউজারে যখন সেট হয়ে যাচ্ছে সে কিন্তু বাসায় বসে জিনিসটা অর্ডার করতে পারবে, যদি আশপাশে বাসা হয়। অথবা আসার আগেই সে 30 মিনিট আগে অর্ডারটা প্লেস করবে এবং আপনারা প্রয়োজনে ফোন করবেন, তাকে ফোন করে কনফার্ম হবেন যে স্যার আপনার একটা অর্ডার এসেছে, আমি এটাকে প্রিপেয়ার শুরু করব কিনা। যদি শুরু করেন তাহলে এরকম, বা চাইলে আপনারা এখানে পেমেন্ট গেটওয়েও অ্যাড করতে পারেন, বিকাশ বা এসএসএল কমার্স অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে তারা অ্যাডভান্স পেমেন্ট কমপ্লিট করে রাখবে, আপনি অর্ডার প্লেস করবেন বা তার বাসায় পাঠাবেন। আচ্ছা, এখানে প্রতি 10 সেকেন্ড পর পর অর্ডারগুলা আপডেট হবে এবং আপনি যদি চান যে আপনার স্টাফরা তাদের মোবাইল থেকে অর্ডারটা রিসিভ করবে, সেটাও কিন্তু করতে পারবেন। অর্থাৎ আপনার, আমি ধরে নিলাম আপনার রেস্টুরেন্টটা অনেক বড় এবং আপনি স্মার্ট, এবং সেখানে আপনার স্টাফদের হাতে অবশ্যই মোবাইল আছে সবার হাতে। এই অ্যাপটা যদি তাদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে অর্ডারগুলো তারাই প্লেস করতে পারবে। শুধুমাত্র পেমেন্টটা রিসিভ হবে আপনার কাউন্টারে, বাকি অর্ডারগুলো তারা প্লেস করতে পারবে। যেটা তারা নোটে করে লিখে নিয়ে আসে এটা তারা মোবাইল থেকেই প্লে করতে পারবে। আর এখানে কিন্তু কিচেনের অনেক ব্যবস্থা আছে, কিচেন কেওটি বের করা যাচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্ন কিছুই কিন্তু বের করা যাচ্ছে। সো এই যে কেওটি একটা ছিল, সেই কেওটিটা কি যায় মানে, মানে কিচেনে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে জাস্ট এই যে এরকম, যে এই জিনিসটা এখন প্রিপেয়ার করতে হবে। এবং কিচেনে কেওটিতে এই মুহূর্তে কি কি আছে এটাও কিন্তু এখান থেকে আলাদাভাবে দেখা যায়। যেমন একটা আছে, সো এখানে হচ্ছে স্টার্ট কুকিং, এখান থেকে তারা স্ট্যাটাস আপডেট করতে পারবে। হুম, তো স্ট্যাটাস আপডেট করলে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার থাকবে। যেমন লো সুগার, এটা কিন্তু যে কুক করবে সে কিন্তু দেখতে পারবে যে এখানে লো সুগার দিতে বলা হয়েছে। সে যখন মার্ক করে দেবে যে ফুড ইজ রেডি, সে মার্ক করে দিবে ফুড ইজ রেডি। তখন কেউটিতে যখন যাবে তখন দেখবে যে না, এখানে কোনো কিছু নাই, ফুড ইজ রেডি। হ্যাঁ, তখন এখানে আপডেট করে দিবে যে ফুড ইজ সার্ভড, ফুড ইজ সার্ভড, ব্যাস কমপ্লিট। কিচেনের কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে। অর্ডারে গেলে আমরা দেখবো যে সবগুলাই ফাইনাল হয়ে গেছে। এখন এটাতে পেমেন্টটা নেওয়া বাকি ছিল। সো এটাতে আমি এখন এখান থেকে পেমেন্ট নিয়ে নিচ্ছি, কমপ্লিট পেমেন্ট, অর্ডার কনফার্ম, প্রিপেয়ারিং সার্ভ। এগুলো না দিলেও প্রবলেম নেই, এগুলো অটো আপডেট হয়ে যাবে পরবর্তীতে। এই, এখন আমাদের ক্যাশে কত টাকা আছে আমরা একটু দেখি। আচ্ছা, তখন আমাদের আমরা যদি আবার একটু পজে যাই, এখানে আরো কিছু বিষয় ছিল। আমরা যে এখান থেকে বিভিন্ন মেনু আইটেমগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। হ্যাঁ, বিভিন্ন মেনু আইটেমগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। তাছাড়া আমরা এটাকে ফুল স্ক্রিনে চলে যেতে পারবো। দেন হচ্ছে আমরা এখানে কাস্টমার ডিটেলগুলো দেখতে পারবো, যদি আমাদের ইয়াটা থাকে, কাস্টমারের ডাটা যদি আমাদের আগে থেকে করা থাকে সেটা আমরা করতে পারবো। বা মানে বিভিন্ন জায়গা থেকে যদি আমরা ডাটা সংগ্রহ করতে চাই সেটাকেও আমরা এখান থেকে করতে পারবো। তো নো রিজার্ভেশন, এখানে কিন্তু রিজার্ভেশনের একটা ব্যাপার আছে, টেবিল রিজার্ভেশনের ব্যবস্থা আছে। সো আমরা যদি রিজার্ভেশনে যাই, যেমন আমাদের বড় একটা টেবিল আছে আমরা ধরে নিচ্ছি, সো সেইটা আগামীকালকের জন্য বুকড থাকবে। আমরা দিলাম যে 13 তারিখ, এখানে আসবে হচ্ছে 6 গেস্ট, অথবা আমরা একটু বাড়াই দিলাম বোঝার জন্য, যেমন হচ্ছে 30 জনের একটা গেস্ট আসবে, তারা হচ্ছে কি করবে, আমাদের এখানে লাঞ্চ করবে।
সো তারা মানে কখন আসবে, আমরা দিলাম হচ্ছে যে তারা 12টায় আসবে। সো স্পেশাল রিকোয়েস্ট এখানে হচ্ছে আপনি একটা নোট দিতে পারবেন যে তাদের জন্য কি কি করতে হবে। কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া যাবে। সো রিজার্ভ নাও। ওকে। সো এটা আমার এই ইমেল অ্যাড্রেসটা আগে থেকেই দেওয়া রয়েছে, এই জন্য আমার এটা ডুপ্লিকেট এন্ট্রি হিসেবে কাউন্ট করেছে। সো আমি একটা ভিন্ন ইমেল দিয়ে চেষ্টা করি। ওকে, দেন হচ্ছে, ও সরি, আমি কাস্টমার চলে গিয়েছি, এই ফোন নাম্বারটাও আমার অলরেডি রিজার্ভেশনে রয়েছে আগে থেকে। সো আমি রিজার্ভেশনটা দেখাচ্ছিলাম, আমি রিজার্ভেশনটা একটু কমপ্লিট করে দেখাই জিনিসটা কিভাবে কাজ করবে। আমি দিলাম হচ্ছে 13 তারিখ, আমি দিলাম 22 গেস্ট লাঞ্চ, ওনারা 12টায় ঢুকবে। কাস্টমারের নাম দিলাম এইটা, ফোন নাম্বার দিলাম একটা কিছু, এবং ইমেল অ্যাড্রেস আমি আপাতত, আচ্ছা আমি একটা দিলাম। সো রিজার্ভেশন কমপ্লিট। এখন যখন আমি রিজার্ভেশনে যাব, তখন আমি যখন এখান থেকে ডেট সিলেক্ট করব আমি এখানে দেখতে পারবো। হ্যাঁ, এবং হচ্ছে আরেকজন যখন রিজার্ভেশন করতে যাবে তখন দেখাবে যে না, এই স্লটটা খালি নেই। যেমন নিউ রিজার্ভেশন, আমরা ডেট দিচ্ছি 13 তারিখ। সো এই ফরম্যাটে হচ্ছে এই জিনিসটা কাজ করে, যাতে করে আপনারা এইটাকে হচ্ছে ট্র্যাকিংয়ে রাখতে পারেন। আচ্ছা, স্টাফ, আপনারা এখানে স্টাফ বানাতে পারবেন, যেমন একটা স্টাফ আমরা বানিয়েছিলাম। এখন এখান থেকে আপনি হচ্ছে ভিন্ন ভিন্ন স্টাফ এবং তাদেরকে আপনি কি ধরনের রোল দিবেন, সেই রোলগুলো কিন্তু আপনি এখানে মেক করতে পারবেন। দেন আপনি ডেলিভারি এক্সিকিউটিভ অ্যাড করতে পারবেন, যে আপনার 2-3 জন ছেলে পেলে আছে যারা হোম ডেলিভারির কাজটা করবে, তাদের তথ্য এখানে রাখতে পারবেন এবং তাদেরকে অ্যাসাইন করতে পারবেন। হ্যাঁ, সো ডেলিভারি ম্যান 1, ফোন নাম্বার একটা কিছু অ্যাভেলেবেল, ফোন নাম্বার এটা ইজ অলরেডি হ্যাজ বিন টেকেন, আমরা একটা ডেলিভারি ম্যান দিলাম। পেমেন্ট, এবং আমরা যে পেমেন্টগুলো রিসিভ করছি এই পেমেন্টের হিস্ট্রিগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। ডিউ পেমেন্ট নাই আমাদের। এক্সপেন্সেস, সেটা আমরা এখান থেকে এক্সপেন্স করতে পারবো, যেমন আমরা কি ধরনের খরচ করলাম, যেমন মিস। দেন হচ্ছে ক্যাটাগরি, আমরা এটা দিলাম হচ্ছে রেগুলার। তো আপনি এখানে বাজার সদাই বা হচ্ছে বিভিন্ন রকম স্টাফ স্যালারিজ এগুলো দিতে পারবেন, অর্থাৎ সকল প্রকার খরচ এখানে আপনার চলে আসবে। এক্সপেন্স ডেট, পেমেন্ট ডেট, ডিউ ডেট, চাইলে আপনি এটাকে হচ্ছে পেন্ডিংয়ে ফালায় রাখতে পারবেন, যেটা পেয়েবল হবে আর কি। হ্যাঁ, সো আমরা দিয়ে দিলাম হচ্ছে যে এটা পেইড, এবং পেমেন্ট ডেট হচ্ছে টুডে, এবং আমরা চাইলে এখানে একটা অ্যাটাচমেন্ট রাখতে পারবো যে কেন এই খরচটা হলো। হ্যাঁ, কেন এই খরচটা হলো এটাও আমরা এখানে চাইলে রাখতে পারবো। সো এক্সপেন্স অ্যাডেড, সো এক্সপেন্স অ্যাডেড, এবং এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি, এবং এখানে গেলে আমরা হচ্ছে আমাদের ওই যে যেটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্টে ছিল এটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এটাকে এখান থেকে বিভিন্ন কিছুই করা যাবে, আপডেট করা যাবে, চেঞ্জ করা যাবে যদি কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয়। এক্সপেন্সেস ক্যাটাগরিজগুলো আমরা বানাতে পারবো। রিপোর্টে গেলে আমরা হচ্ছে আমাদের টোটাল সেল রিপোর্টটা দেখতে পারবো, যে কি হলো না হলো আমাদের। তারপরে আইটেমস রিপোর্ট, কোন আইটেমটা আপনার কি পরিমাণ সেল হলো এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে টোটাল, কোন আইটেমটা আপনার বেশি চলছে, কোন আইটেমটা কম চলছে, এগুলো আপনি অ্যানালিসিস করতে পারবেন। দেন হচ্ছে ক্যাটাগরি রিপোর্ট, যেমন হচ্ছে সেট মেনু 5টা সেল হয়েছে, ডেজার্ট 3টা, বেঙ্গলি কোনো আইটেম আমরা এখনো যুক্ত করি নাই, যার কারণে এটা হয় নাই। তারপরে সেটিং, সেটিং থেকে আপনারা হচ্ছে আপনার রেস্টুরেন্টের লোগো, নাম, ঠিকানা বা ট্যাক্সেশনগুলো অ্যাড করতে পারবেন। ট্যাক্সটা কিভাবে কাজ করে এটা আমি একটু দেখাই দিচ্ছি। সো ট্যাক্সটা কাজ করে হচ্ছে আপনার অ্যাডিশনাল, আচ্ছা অ্যাডিশনাল চার্জটা দিয়ে একটু শুরু করি। অনেক রেস্টুরেন্টে আপনার হচ্ছে সার্ভিস চার্জ অ্যাড হয়। সো সার্ভিস চার্জটা যদি আপনার অ্যাড করতে চান, এখানে আমরা দিব যে সার্ভিস চার্জ, আমরা ধরে নিচ্ছি যে এটা 2% সার্ভিস চার্জ বা 1% সার্ভিস চার্জ প্রযোজ্য। সেটা হচ্ছে শুধুমাত্র ডাইন ইন এর ক্ষেত্রে, অর্থাৎ যদি রেস্টুরেন্টের ভেতরে খায় কেউ, সেক্ষেত্রে এটা, এবং এটা অ্যাপ্লাই চার্জ আমরা এটা দিয়ে দিলাম। দেন আমি আপনাদেরকে হচ্ছে পরবর্তীতে একটা জিনিস দেখাবো যে কিভাবে এটা কাজ করে। সো ট্যাক্স আমরা এখানে দিলাম হচ্ছে ট্যাক্স 1, বা এখানে আমি দিলাম হচ্ছে ভ্যাট, সরি এটা না, এখানে হচ্ছে ট্যাক্স সেটিংটা আমাদের একটু আলাদা। এই যে এখানে হচ্ছে আমাদের ট্যাক্স সেটিং। হ্যাঁ, তো আমরা যখন যাব যে অল ট্যাক্স, এখানে আমরা আমাদের ট্যাক্স বা মূসক যেটা আছে এটা আমরা অ্যাড করতে পারি। তো আমি টেস্ট করে দেখাই। যেমন ভ্যাট, প্রত্যেকটা অর্ডারের সাথে আমাদের 4% ভ্যাট আছে। সো আমরা এটা সেভ করলাম।
সো এইটার একটা সেটিং আছে, যেমন ট্যাক্স সেটিং। এখানে বলছে যে অর্ডার লেভেল ট্যাক্স, অর্থাৎ টোটালের উপরে যে ট্যাক্সটা আসবে। আরেকটা হচ্ছে যে আইটেম লেভেল ট্যাক্স, যে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের মধ্যে ট্যাক্স আসবে, যেমন ওয়াটার, পানির মধ্যে ট্যাক্স আসবে না। তারপরে হচ্ছে অন্য অন্য বিষয়গুলোতে ট্যাক্স আসবে না। তো এটা যদি আমরা দেই তাহলে এখানে আমরা দিতে পারবো এক্সক্লুসিভ অর ইনক্লুসিভ। সো ম্যাক্সিমাম জায়গাতে যেটা হয় যে অর্ডার লেভেল ট্যাক্সটাই অ্যাড হয়। সো আমি এটাকে সেভ করে দিলাম। এখন যদি আমরা একটা সেল করতে যাই, যেমন আমরা সেট মেনু ওয়ান একটা সিলেক্ট করলাম, তাহলে এখানে দেখবেন যে আমাদের সাব টোটাল হয়েছিল 350, কিন্তু সার্ভিস চার্জ 1% চলে আসছে, এটা হচ্ছে 3 টাকা 50 পয়সা চলে আসছে। হ্যাঁ, তো এই ছিল ব্যাপার। চাইলে আমি এটাকে হচ্ছে এখান থেকে ডিলিটও করতে পারবো, যে না ঠিক আছে আপনার জন্য সার্ভিস চার্জটা প্রযোজ্য না, কিন্তু ভ্যাট এটা নিতেই হবে, আপনার 42 টাকা ভ্যাট চলে আসছে। সো আমরা যখন এটাকে বিল অ্যান্ড পেমেন্টে যাব, সো আমরা এই পুরা টাকাটাই পেমেন্ট করব, এবং এটা যদি আমরা যখন আমরা পেমেন্টটা করব, তখন আমাদের যে ইনভয়েস বা রিসিপ্টটা ছিল, সেই রিসিপ্টের মধ্যে আমাদের হচ্ছে ট্যাক্সেশনের বিষয়টা চলে আসবে। এই, এখন চাইলে এখানে টিপসের কিছু ব্যবস্থাপনাও করা যায়। হ্যাঁ, যেমন কাস্টমার যদি টিপস দিতে চায়, তো সেই ব্যাপারগুলোও এখানে অটোমেশন করা সম্ভব। তারপরে আমি জাস্ট হচ্ছে, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, অলরেডি আমি দেখছি 31 মিনিট হয়ে গেছে। সো আমি অ্যাপ সেটিংটা দেখাচ্ছি, ব্রাঞ্চ সেট আপটা করছি। আপনি কিন্তু মাল্টিপল ব্রাঞ্চ নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, সো মাল্টিপল ব্রাঞ্চ, যেমন আপনার ঢাকাতে একটা রেস্টুরেন্ট, চট্টগ্রামে একটা রেস্টুরেন্ট, সম্পূর্ণ আলাদা আলাদা আপনি কাজ করতে পারবেন, এবং আপনি অ্যাডমিন হিসেবে সব জায়গা থেকেই দেখতে পারবেন। এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে। সো আমাদের হচ্ছে যে ট্রায়ালটা, এটা 28 দিনের জন্য আমরা দিচ্ছি। সো আপনি 28 দিনে এটা নিরবিচ্ছিন্ন ব্রাউজ করতে পারবেন। দেন আপনার যদি ভালো লাগে আপনি জাস্ট আপগ্রেড করবেন। সো আপগ্রেডটা কীভাবে করবেন, ধরেন আপনার যদি আপনি ওয়ান ব্রাঞ্চে যদি আপগ্রেড করতে চান তাহলে 300 টাকা, জাস্ট হচ্ছে আপনি চুজ প্ল্যানে ক্লিক করবেন এবং বাকি নির্দেশনাটা ফলো করবেন। আর আমাদের পুরো সফটওয়্যারটার পার্ট বাই পার্ট টিউটোরিয়াল থাকবে, যাতে যে কেউ এটাকে ইজিলি অপারেট করতে পারে। এবং এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ইজি। আপনারা যখন এটাতে কাজ শুরু করবেন তখন দেখবেন যে এটা খুবই ফাস্ট কাজ করবে এবং খুবই ইজি। দেন আরেকটা বিষয়, এটার কিন্তু ডার্ক এবং লাইট মোড দুইটাই রয়েছে, এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে, এবং এখান থেকে প্রোফাইল আপডেট করা যায়। যেমন আমি আমার ছবি অ্যাড করতে পারবো, বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে আমি এগুলা সব সেট আপ করতে পারবো। দেন আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে এখানে বাকি কি কিছু রয়েছে সেটিং, না তেমন কিছু আর বাকি নেই। পেমেন্ট গেটওয়ে চাইলে আপনি অ্যাড করতে পারবেন, অফলাইন বা অনলাইন বা বিকাশ। থিম সেটিং, আপনার লোগোগুলো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, স্টাফ রোলস বানাতে পারবেন, কোন স্টাফ কী ধরনের কাজ করতে পারবে, এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। দেন হচ্ছে বিলিংয়ের সময় হচ্ছে এই ব্যাপারগুলো আপনি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সাথে আপনার যে বিলিংটা রয়েছে। রিজার্ভেশন সেটিং, যেমন রিজার্ভেশন সেটিংটা আপনি এখানে হচ্ছে সেট আপ করতে পারবেন, যে কোন দিন কোন টাইমের জন্য এবং কত সময়ের জন্য এটা রিজার্ভেশন করা যাবে, এটা আপনি সেট আপ করতে পারবেন। অ্যাবাউট আস, এখানে আপনি কিছু ইনফরমেশন লিখতে পারবেন, এবং কাস্টমার সাইটে কি কি কাস্টমার করতে পারবে এই ব্যাপারগুলো এখানে আপনি হচ্ছে সেট আপ করতে পারবেন। আপনার ফেসবুক বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে রিসিপ্ট সেটিং, কাস্টমারের নাম দেখাতে পারবেন, রেস্টুরেন্টের লোগো দেখাতে পারবেন, কাস্টমার অ্যাড্রেস, রেস্টুরেন্ট ট্যাক্স দেখাতে পারবেন, হ্যাঁ, টেবিল নাম্বার দেখাতে পারবেন, পেমেন্ট ডিটেলস দেখাতে পারবেন। আপনার যদি বিকাশ পেমেন্ট মানে কিউআর কোড থাকে বা অন্য কোনো কিউআর কোড থাকে, তাহলে আপনি এখানে কিউআর কোড আপলোড করে রাখতে পারবেন। সো আমরা এটা একটু আপনাকে আমি দেখাই যে এটা দিলে আপনার কি হবে অ্যাকচুয়ালি। সো আমি একটা কিউআর কোড নিচ্ছি, আমি এই কিউআর কোডটাকে ধরে নিলাম যে এটা আমাদের পেমেন্ট কিউআর কোড। এখন তো ওই যে বাংলা কিউআর বা বিকাশ অনেকেই কিন্তু কিউআর কোডগুলো দিচ্ছে। সো সেই কিউআর কোডগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন, যেমন আমরা এটা দিয়ে দিলাম। তো আমরা এখানে দিলাম যে শো পেমেন্ট কিউআর কোড, এটা দিয়ে দিলাম। আমি সবগুলোকে ওকে করে দিচ্ছি, যেহেতু আমাদের এখনো লোগো অ্যাড করা হয় নাই, তারপরেও আমি সবগুলা দিয়ে দিচ্ছি, যদি থাকে এই তথ্যগুলো আসবে। ওকে, এখান থেকে আমরা এখন প্রিভিউ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বর্তমানের প্রিভিউ। সো আমি এটাকে সেভ করছি এবং আমি একটা ফুল সেল করার চেষ্টা করি। আমি একটা আইটেম সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি একটা টেবিল অ্যাসাইন করলাম, তারপর আমি হচ্ছে একটা, সরি আমি ওয়েটার দিতে ভুলে গিয়েছিলাম, একটা ওয়েটার, আচ্ছা এটা বাদ থাকুক। আমি একটা ডিসকাউন্ট দিলাম, যেমন হচ্ছে 5%। সো 5%, এবং হচ্ছে আমি এটাকে বিল অ্যান্ড পেমেন্ট,
বিল অ্যান্ড পেমেন্ট, এবং আমি এখান থেকে ফুল পেমেন্ট এবং এটাকে কমপ্লিট পেমেন্ট, এবং আমি কাস্টমার ডিটেলস এখানে আমি একটা নাম্বার দিলাম, দেন কমপ্লিট করলাম। এখন আমি যদি এটার প্রিন্টে যাই তাহলে দেখেন এখানে কি কি আসছে। এখানে একদম ওয়েটার কে ছিল, রফিক মিয়া, হ্যাঁ, কাস্টমার কে, কাস্টমার অ্যাড্রেস, টেবিল নং, হ্যাঁ, কতজন পার্সন ছিল, অর্ডার নাম্বার, তারপরে হচ্ছে ডিসকাউন্ট, সার্ভিস চার্জ, ভ্যাট, ব্যালেন্স, রিটার্ন, টোটাল সব কিছু কিন্তু চলে আসছে। সো দেখতে পারলাম যে পুরো বিষয়টা কিভাবে কাজ করছে। এখন আমি এখন মূল কথায় আসি যে এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কাদের জন্য। এখন রেস্টুরেন্ট বিজনেসগুলো কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে। সো আপনারা অলরেডি হয়তো সফটওয়্যার ব্যবহার করছেন বা করবেন বলে চিন্তা করছেন। সো আমি মনে করি এটা আপনার জন্য একটা বেস্ট অফার বা বেস্ট ডিল হতে পারে। আমাদের আরও অনেকগুলো সফটওয়্যার কিন্তু রয়েছে, আপনারা সেগুলো নিয়েও স্টাডি করতে পারেন। আমরা প্রায় 10 ইয়ার্স প্লাস হচ্ছে আমি কাজ করছি বা আমরা কাজ করছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে সফটওয়্যার বাজার বাংলাদেশ। আমাদের একটা আইটেম হচ্ছে সমিতি কিপার। এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটা সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার, অর্থাৎ যে বাংলাদেশের যে প্রচলিত এনজিও গুলো রয়েছে তারা হচ্ছে আমাদের এটাতে কাজ করে। সো আমাদের এটার ইউজার এই মুহূর্তে হচ্ছে অলমোস্ট হচ্ছে আপনার 1300 প্লাস। আপনি আমাদের এই ওয়েবসাইটে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন বাংলাদেশের প্রচুর অঞ্চলে হচ্ছে আমাদের সমিতিগুলো কাজ করে বা এনজিও গুলো কাজ করে। সো আপনার রেস্টুরেন্ট দিতে গিয়ে যদি আপনার কোনো ধরনের ক্ষুদ্র ঋণের দরকার হয় সেক্ষেত্রে আমরা আপনাকে হয়তো সহযোগিতা করতে পারবো, কারণ বাংলাদেশের প্রায় সকল উপজেলাতেই আমাদের সমিতিগুলো অ্যাভেলেবেল। সো আপনার যদি লোন বা এই ধরনের মানে ইনভেস্টমেন্ট দরকার পড়ে, ছোট লোন যেগুলো আর কি 1 থেকে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা পর্যন্ত, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে আপনাকে এটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। দেন আমাদের হচ্ছে একটা সফটওয়্যার আছে বাড়িওয়ালা। সো বাড়িওয়ালা হচ্ছে বাড়ি ভাড়া ম্যানেজমেন্ট সফটওয়্যার। আপনার যদি ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটা ম্যানেজ করতে পারেন। এখানে আপনি ঘাটাঘাটি করে একটু দেখতেও পারেন যে আমাদের এটার কি অবস্থা। এটার কিন্তু প্রচুর ইউজার রয়েছে বাংলাদেশে এবং দেশের বাইরে। এটা ইংরেজি এবং বাংলা দুই ভার্সনেই ব্যবহার উপযোগী। এছাড়াও আমাদের আরও অনেকগুলো সফটওয়্যার মানে এক্সিস্ট করে। সো আপনি যে কোনোটাই হচ্ছে আমাদের থেকে চুজ করতে পারেন। তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন, বা আমার ফোন নাম্বারটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে হচ্ছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকবেন, এবং দীর্ঘ সময় নিয়ে ভিডিওটা আসলে দেখলেন, যে শেষ পর্যন্ত যদি এসে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর আমি মাহফুজ আকন্দ, আপনি চাইলে আমার সাথে ফেসবুকেও যুক্ত হতে পারবেন। আমি আমার ফেসবুক এবং অন্যান্য ডিটেলগুলো আমি হচ্ছে ইনবক্সে দিয়ে দিচ্ছি। তো ট্রায়াল শুরু করেন, এবং ট্রায়ালের সময় আপনি সাপোর্ট নিতে পারবেন আমাদের থেকে। আমরা আছি অলওয়েজ, আমাদের সাপোর্ট টিম রয়েছে ডেডিকেটেড, তারা আপনাকে সাপোর্ট করবে। আর এটার ফিজিক্যাল সেট আপ যদি কারো প্রয়োজন হয়, ফিজিক্যাল সেট আপ কেন বলছি, যে ফিজিক্যাল সেট আপটা কখন দরকার হয়, যে ফিজিক্যাল সেট আপটা ধরেন আপনি চট্টগ্রাম থেকে বলছেন, এখন আপনি একা একা এটা সেট আপ করতে পারছেন না। তো সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার বা আমরা আপনাকে এটার ব্যাপারে অবশ্যই ডেফিনেটলি আমরা হেল্প করব। তো আপনার যদি অ্যাকচুয়ালি প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। সেক্ষেত্রে যাতায়াত কস্ট এবং একটা স্টাফ সম্মানই আপনাকে হচ্ছে বহন করতে হবে, জাস্ট এইটুকুই, এর চেয়ে বেশি কিছু না। আর যদি আপনি নিজে নিজে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো খরচই হচ্ছে না। আমরা সাজেস্ট করি যে আপনি এটা নিজে নিজে করেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।